আকাশবাণী খবর পড়ছি শাশ্বতী দত্ত। বিশেষ খবর হল রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু উত্তরাখণ্ড অভিন্ন দেওয়ানি বিধি বিল 2024 সই করেছেন। পিছিয়ে পড়া জনগোষ্ঠীর স্বার্থে পিএম সুরজ জাতীয় পোর্টালে সূচনা করেছেন প্রধানমন্ত্রী। কেন্দ্রীয় মন্ত্রিসভা দিল্লি মেট্রোর চতুর্থ পর্যায়ের সম্প্রসারণের লক্ষ্যে 2টি করিডোর নির্মাণ এবং ভারত ও ভুটানের মধ্যে একটি সমঝোতা স্মারকপত্রে অনুমোদন দিয়েছে। ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং টোকবে আজ 5 দিনের সফরে ভারতে আসছেন। চীনা সংস্থা বাইট ডান্স থেকে নিজেদের আলাদা না করলে টিকটক অ্যাপের উপর নিষেধাজ্ঞা জারি করা হতে পারে বলে গতকাল মার্কিন হাউস অব রিপ্রেজেন্টেটিভসে একটি উল্লেখযোগ্য বিল পাশ হয়েছে। আইএসএল ফুটবলে মোহনবাগান সুপার জায়ান্ট গতকাল 4-3 গোলে কেরালা ব্লাস্টার্সকে হারিয়ে দিয়েছে। আসছি বিস্তারিত খবরে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু উত্তরাখণ্ড অভিন্ন দেওয়ানি বিধি বিল 2024 সই করেছেন। বিলটি কার্যকর হলে উত্তরাখণ্ড হবে দেশের প্রথম রাজ্য যেখানে স্বাধীনতার পর বলবৎ হবে অভিন্ন দেওয়ানি বিধি। এই বিলে বহু বিবাহ, হালাল, ইদ্দত ও তালিকার মতো প্রথায় ইতি টানা হয়েছে। পাশাপাশি সুনিশ্চিত করা হয়েছে সম্পত্তির উত্তরাধিকার, বিবাহের সমবয়স এবং উত্তরাধিকারের সমানাধিকারকে। এক সোশ্যাল মিডিয়া বার্তায় মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি ইউসিসি বিল রাষ্ট্রপতি অনুমোদন করায় সন্তোষ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি আইন কার্যকর হলে সমস্ত নাগরিক সমান সুযোগ পাবেন। মহিলাদের উপর অত্যাচারও নিয়ন্ত্রণ করা যাবে। এই বিধি সম্প্রীতির পরিবেশ আরও ভালো করতে বড় ভূমিকা নেবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী সামাজিক উত্থান ও রোজগার আধারিত জনকল্যাণ পিএম সুরজ জাতীয় পোর্টালে সূচনা করেছেন এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর 1 লক্ষ তরুণ শিল্পোদ্যোগীর ব্যাংক অ্যাকাউন্টে 720 কোটি টাকার আর্থিক সহায়তা সরাসরি হস্তান্তর করে ঋণ সহায়তা প্রদান করেছেন। ঋণ সহায়তার ক্ষেত্রে পিএম সুরজ জাতীয় পোর্টাল বিভিন্ন সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর অগ্রাধিকার দিতে প্রধানমন্ত্রীর দেওয়া প্রতিশ্রুতির প্রতিফলন। मैंने सूरज पोर्टल भी लॉन्च किया है। इसके जरिए वंचित समुदाय के लोगों को अब सीधे आर्थिक सहायता दी जा सकती है। यानी भारत सरकार की दूसरी योजनाओं की तरह ही विभिन्न अन्य योजनाओं का पैसा भी सीधे आपके खाते में पहुंचेगा। न कोई चीज का बिचौलिया, न कट, न कमीशन और न ही कोई सी सिफारिश के लिए चक्कर काटने की जरूरत। তপশিলি জাতি, অনগ্রসর শ্রেণী এবং সাফাই কর্মীদের মতো প্রান্তিক জনগোষ্ঠীর যে সকল মানুষ বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পান তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মতবিনিময় করেন তিনি। সারা দেশের 470টিরও বেশি জেলা থেকে অনগ্রসর শ্রেণীর বিভিন্ন সরকারি প্রকল্পের প্রায় 3 লক্ষ সুবিধা প্রাপক এই অনুষ্ঠানে অংশ নেন। এরই সঙ্গে প্রধানমন্ত্রী গতকাল ন্যাশনাল অ্যাকশন ফর মেকানাইজড স্যানিটেশন ইকোসিস্টেম নামাস্তের আওতায় নিকাশি ব্যবস্থায় কর্মরত মানুষদের মধ্যে আয়ুষ্মান স্বাস্থ্য কার্ড এবং পিপিই কিট বিতরণ করেন। কেন্দ্রীয় মন্ত্রিসভা দিল্লি মেট্রোর চতুর্থ পর্যায়ের সম্প্রসারণের লক্ষ্যে 2টি করিডোরে অনুমোদন দিয়েছে। নতুন দিল্লিতে গতকাল মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিক সম্মেলনে তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর বলেন, এর জন্য খরচ হবে 8,400 কোটি টাকা। কেন্দ্র, দিল্লি সরকার এবং আন্তর্জাতিক তহবিল যোগানকারী সংস্থাগুলি এই অর্থ দেবে। লাজপতনগর ও সাকেতজি ব্লকের মধ্যে 8.3 কিলোমিটার মেট্রোপথে 8টি স্টেশন থাকবে। অন্যদিকে ইন্দারলোক থেকে ইন্দ্রপ্রস্থ 12 কিলোমিটার মেট্রোপথ মন্ত্রিসভার ছাড়পত্র পেয়েছে। मुझे कहते हुए प्रसन्नता है कि आज 2 नए कॉरिडोर्स को अनुमति मिली है जिनके ऊपर 8400 करोड़ रुपया व्यय होगा। कुल मिलाकर 20.7 किलोमीटर की मेट्रो लाइन जिसके ऊपर 8,400 करोड़ रुपया खर्च होगा, इसकी मंजूरी दी गई है। মন্ত্রিসভা গতকাল ভুটানের সঙ্গে শক্তি সাশ্রয় ও শক্তি সংরক্ষণ ব্যবস্থাপনা ক্ষেত্রে সহযোগিতা আরও বৃদ্ধির জন্য একটি সমঝোতা স্মারকে ছাড়পত্র দিয়েছে। এর আওতায় ভারত ভুটানে শক্তি সাশ্রয় ব্যবস্থা গড়ে তুলতে সাহায্য করবে। ভুটানের খাদ্য ও ঔষধ নিয়ন্ত্রক কর্তৃপক্ষ বিএফডি এর সঙ্গেও ভারতের খাদ্য সুরক্ষা নিয়ন্ত্রক এফএসএসএআই এর একটি সমঝোতাপত্রে মন্ত্রিসভা সম্মতি দিয়েছে। এর আওতায় ভারতে ভুটানের কোনো পণ্য রপ্তানির আগে এফএসএসএআই স্বীকৃত শংসাপত্র দেবে বিএফডিএ। কেন্দ্রীয় মন্ত্রিসভা ভারত ও সংযুক্ত আরব আমিরশাহীর মধ্যে আন্তঃসরকার কাঠামোগত চুক্তি আইজিএফএতে কার্য পরবর্তী অনুমোদন দিয়েছে। 2 দেশের মধ্যে সম্পর্ককে মজবুত করতে এই চুক্তি সহায়ক হবে।
লোকসভা নির্বাচনের আগে মহারাষ্ট্র কংগ্রেসের নতুন করে ভাঙন। বরিষ্ঠ কংগ্রেস নেতা তথা প্রাক্তন বিধায়ক পদ্মাকর ভালভি গতকাল বিজেপিতে যোগ দিয়েছেন। একসময় ক্রীড়া মন্ত্রকের দায়িত্ব সামলেছেন তিনি। নান্দুবার জেলার শাহাদা আসনে তিনি বিধায়ক ছিলেন। আসন্ন লোকসভা নির্বাচনের জন্য বিজেপি গতকাল 72 জনের প্রার্থী তালিকা ঘোষণা করেছে। এর মধ্যে মহারাষ্ট্র ও কর্ণাটকের 20টি করে, হরিয়ানা ও তেলেঙ্গানার 6টি করে, গুজরাটের 7টি, মধ্যপ্রদেশের 5টি, দিল্লি, হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডের 2টি করে এবং ত্রিপুরা ও দাদরা নগর হাভেলির 1টি করে আসনের প্রার্থীরা রয়েছেন। কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর হিমাচল প্রদেশের হামিরপুরে, মহারাষ্ট্রের নাগপুরে নীতিন গডকরি, মুম্বাই উত্তরে পীযূষ গোয়েল, কর্ণাটকের ধারওয়াড়ে প্রহ্লাদ যোশী, হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর কার্নাল আসনে, উত্তরাখণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত হরিদ্বার সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী কয়েকদিনের মধ্যেই কর্ণাটকে 2টি জনসভা করবেন। বিজেপি রাজ্য সাধারণ সম্পাদক তথা বিধায়ক সুনীল কুমার গতকাল বেঙ্গালুরুতে জানান, আগামী 16ই মার্চ কালবুর্গিতে এবং 18ই মার্চ শিবামোগায় জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। এর কিছুদিনের মধ্যেই বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের রাজ্য সফরে যাওয়ার কথা। লোকসভা নির্বাচনের জন্য বিজেপির প্রথম প্রার্থী তালিকা শীঘ্রই প্রকাশিত হতে পারে বলেও জানিয়েছেন সুনীল কুমার। ভারতীয় রিজার্ভ ব্যাংক নির্দেশিকা না মেনে চলার অভিযোগে ব্যাংক অফ ইন্ডিয়াকে 1,40,76,000 টাকা জরিমানা করেছে। বন্ধন ব্যাংক লিমিটেডকেও 29,55,000 টাকা জরিমানা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। ব্যাংকটি রিজার্ভ ব্যাংকের আমানতের সুদের হার সংক্রান্ত নির্দেশিকা মেনে চলেনি বলে অভিযোগ। পাশাপাশি 13,60,000 টাকা জরিমানা করা হয়েছে ইন্দোস্টার ক্যাপিটাল ফিন্যান্স লিমিটেডকে। খবর শুনছেন আকাশবাণী থেকে। ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং টোকবে আজ 5 দিনের সফরে ভারতে আসছেন। ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছে, সফরকালে তিনি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকেরও কর্মসূচি রয়েছে তার। ভুটানের প্রধানমন্ত্রী এরপর যাবেন মুম্বাইতে। উল্লেখ্য, গত জানুয়ারি মাসে নতুন দায়িত্বভার গ্রহণের পর এটি টোকবের প্রথম বিদেশ সফর। তার সঙ্গে থাকবেন ভুটানের বিদেশ ও বৈদেশিক বাণিজ্য মন্ত্রী, শক্তি ও প্রাকৃতিক সম্পদ বিষয়ক মন্ত্রী, শিল্প, বাণিজ্য ও কর্মসংস্থান মন্ত্রকের বরিষ্ঠ আধিকারিকেরা। বিদেশ মন্ত্রক বলেছে, ভারত ও ভুটানের মধ্যে সব দিক দিয়েই আস্থা, সদিচ্ছা এবং পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে বন্ধুত্ব ও সহযোগিতার দৃষ্টান্তমূলক সম্পর্ক রয়েছে। ভুটানের প্রধানমন্ত্রীর এই সফর দুদেশের মধ্যে স্থায়ী মৈত্রী ও সহযোগিতার এই সম্পর্ককে আরও মজবুত করবে বলে আশা করা হচ্ছে। উত্তর পূর্ব ভারতে মাস্টার অফ ডেন্টাল সার্জারি MDSA-তে ভর্তির জন্য নিট পরীক্ষার কোনো কেন্দ্র থাকছে না। সংবাদ মাধ্যমে প্রকাশিত এই খবর পেয়ে স্বাস্থ্য মন্ত্রক ভুয়ো বলে জানিয়েছে। মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, শিলং, নাহারলাগুন, কোহিমা, আইজল, গুয়াহাটি এবং কলকাতায় নিটের কেন্দ্র খোলা হচ্ছে। পাশাপাশি 11ই মার্চ শেষ হওয়া সেকেন্ড অ্যাপ্লিকেশন উইন্ডোতে মাত্র 560 জন পরীক্ষার্থী নিজেদের নাম নথিভুক্ত করেছেন। যুদ্ধবিধ্বস্ত গাজায় ত্রাণ বন্টনে গিয়ে ইসরায়েলি হানায় এক কর্মী প্রাণ হারিয়েছেন বলে রাষ্ট্রসংঘী প্যালেস্তিনীয় শরণার্থী বিষয়ক প্রতিষ্ঠান জানিয়েছে। ওই ঘটনায় 22 জন আহত হয়েছেন। দক্ষিণ গাজার রাফাহতে একটি খাদ্য বন্টন কেন্দ্রের উপর এই হামলা চালানো হয় বলে অভিযোগ। ইসরায়েলি সেনাবাহিনী এখনও পর্যন্ত এই বিষয়ে কোনো মন্তব্য করেনি। চীনা সংস্থা বাইট ডান্স থেকে নিজেদের আলাদা না করলেই টিকটক অ্যাপের উপর নিষেধাজ্ঞা জারি করা হতে পারে বলে গতকাল মার্কিন হাউস অব রিপ্রেজেন্টেটিভসে একটি উল্লেখযোগ্য বিল পাশ হয়েছে। প্রায় 17 কোটি মার্কিনী এই অ্যাপটি ব্যবহার করেন। সংসদে নিম্নকক্ষে এই বিল পাশ হওয়ায় সংস্থাটি বড় চ্যালেঞ্জের মুখে পড়ল বলে মনে করা হচ্ছে। যদিও বিলটিকে আইনে পরিণত হতে সেনেটে পাশ হওয়া জরুরি। আইন প্রণেতাদের মতে টিকটক জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে বিপজ্জনক এবং চীন সরকার মার্কিন নাগরিকদের তথ্য পেতে টিকটকের মূল সংস্থা বাইট ডান্সের উপর চাপ সৃষ্টি করতে পারে। কোচিতে গতকাল আইএসএল ফুটবলে মোহনবাগান সুপার জায়ান্ট 4-3 করে কেরালা ব্লাস্টার্সকে হারিয়ে দিয়েছে। মোহনবাগানের পক্ষে আর্মান্দো সাদিকু 2টি, দীপক টাংরি এবং জেসন কামিংস 1টি করে গোল করেন। কেরালার দিমিত্রিয়াস দিয়ামান্টাসকোস 2টি ও ভিবিন মেহনান 1টি গোল করেছেন। মোহনবাগান 18 ম্যাচে 39 এবং মুম্বাই সিটি এফসি 19 ম্যাচে 39 পয়েন্ট সংগ্রহ করেছে। গোল পার্থক্যে মোহনবাগান দ্বিতীয় ও মুম্বাই শীর্ষস্থানে রয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ কিছু অংশ আরও একবার। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু উত্তরাখণ্ড অভিন্ন দেওয়ানি বিধি বিল 2024-এ সই করেছেন। কেন্দ্রীয় মন্ত্রিসভা দিল্লি মেট্রো 4র্থ পর্যায়ে সম্প্রসারণের লক্ষ্যে 2টি করিডোর নির্মাণের অনুমোদন দিয়েছে।
ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং টোকবে আজ 5 দিনের সফরে ভারতে আসছেন। আইএসএল ফুটবলে মোহনবাগান সুপার জায়ান্ট গতকাল 4-3 গোলে কেরালা ব্লাস্টার্সকে হারিয়ে দিয়েছে। খবর শেষ হলো।